যখন রাত্রেবেলায় সৈনিকদের বাড়ি থেকে বাড়ির দিক ফিরছিলাম, তখন দেখলাম আমাদের বাজারে মেলা বসেছে। আসলে এর আগের দিন আমাদের এখানে সিদ্ধেশ্বরী পুজো ছিল, সেই উপলক্ষে একটা মেলার আয়োজন ছিল। এর আগের দিন যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, আমি ভাইকে নিয়ে আসতে পারিনি, কিন্তু ভাই ভীষণ বায়না করছিল। তারপর ভাবলাম আজকে একটু ঘুরিয়ে নিয়ে যাই, তাহলে ওর মনটা খুব ভালো লাগবে। আর যেহেতু আমাদের বাজারের কাছেই ছিল, তাই একটু ঘোরাঘুরি করে ওকে সমস্ত কিছু দেখাচ্ছিলাম। তারপর হয়েছে একটা কাণ্ড, এটা দেখলে তোমরাও হয়তো অবাক হয়ে যাবে। ভাই আমাকে হঠাৎ করে বলল, দাদা আমার কাছে 10 টাকা আছে, আমি এই 10 টাকা একজনকে দিতে চাই। আমি বললাম, কাকে দিবি? এই লোকটাকে দেখো, এই লোকটার দুটো হাত নেই। ভাই ওই টাকাটা দিয়ে বলল, দাদা এবার আমি একটু শান্তি পেলাম। যে নিজে খাবার খাওয়ার জন্য আমার কাছে টাকার জন্য বায়না করে, তার মানসিকতাটা একটু বুঝতে পারলে তোমরা? ও অনেক কিছুই বুঝতে শিখেছে। যাই হোক, ওর এই মানসিকতার জন্য ওকে স্যালুট। তারপর আমি আবার সামনে এই ময়ূরের পাখনাওয়ালা লোকটাকে দেখলাম। বড্ড কিনতে ইচ্ছা করছিল, তবে কিনিনি। অযথা ফালতু খরচা করে তো লাভ নেই। তারপর ভাই বলছিল, দাদা পা ব্যথা হয়ে গেছে, আর যেহেতু মেলায় নিয়ে এসেছিলাম, উল্টোপাল্টা কোনো খাবারও কিনে দেবো না, আজকে অনেক খরচ করে ফেলেছি। তাই দুজনের জন্য 2 গ্লাস দই নিয়ে বাড়ির দিক ফিরলাম। পুরো ঘেমে গেছিলাম, তাই বাড়িতে এসে ভিজে জামাকাপড় সমস্ত কিছু ধুয়ে আমি এবং ভাই দই খাচ্ছিলাম। যেহেতু গরম লেগে গেছিল, তাই দইটা খেতে আমাদের খুব ভালো লাগছিল।